জামালপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহা উৎসব শুরু হয়েছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও গ্রামীণ সড়ক। দিনে দুপুরে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুড়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে এই কার্যক্রম চালানো হচ্ছে। এতে আশপাশের কৃষি জমি হুমকির মুখে পড়েছে। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন শতাধিক কৃষক। এ সময় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন এলাকাবাসীও। তাদের অভিযোগ, জোরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও শ্রমিক লীগ নেতা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ ফসলি জমির মাটি উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের জমিগুলো ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি এখন কোথায় যাই, কোনো শান্তি ঠাই পাইতেছি না। আমি এরকম ভাষা হয়ে গেছি, গেহান আমার উপায় কি? আমি কিভাবে এই পোলাপান বাঁচাবো? প্রত্যেক সম্পদ কাগজের সম্পদ, আমরা এর থেকে পাওয়ার প্ল্যানে মাটি দেব না। এলাকাবাসী বলছেন, অবৈধ কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, সহকারী কমিশনার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইনের কাছে আমরা পিটিশন দিছি, থানাত কেস দিছি, তারা কোনোটাই মানতেছে না। তারা জোর বৈবকে করতেছে এইসব ঘটনা। তার উদ্দেশ্যটা কি? এইভাবে যে জোর জব করে যে ডিজে দেন কত্তুরি বসাইছে আর কত্তুরি বাজাইছে, খালি যখন আমরা করে যাই। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, শখিতন বেগম সহ আরও অনেকে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধের জোর দাবি জানান। তারেক রহমান, নিউজ নাও 24।